আমার টার্গেট প্রতিদিন 5 মণ দুধের। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার টার্গেটটা আমি ফিল আপ করতে পারি। আমার বছরে 5000 কেজি, আগে আমি ছিলাম মূলত একজন ঠিকাদার, এখন আমি ঠিকাদার থেকে চেঞ্জ হয়ে আমি একজন উদ্যোক্তা হইতাম। বড় গাবি কিনতে চাই, ফিজিয়ান গাবি এবং জার্সি, শাহিওয়াল, টিয়া সব জাত গাবি আমার কাছ থেকে। এই গাবিটা আমি পছন্দ করছিলাম, গাবিটা আমার কাছে বাচ্চাটাও সুন্দর, গাবিটাও সুন্দর। 40-45 বছর বয়সে যে এত সুন্দর একটা পদক্ষেপ নিছে, এত সুন্দর একটা উদ্যোগ নিছে মাছের খামারে, বাগানে, আমবাগ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আবির ডেইরি ফার্ম এন্ড ফিশারিজে। এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন 4 নং ওয়ার্ড, বৃহস্পতিবার গ্রাম, একলাসুর রহমান ফরাজি। তো এই যে এখানে ভাই আছে, ভাই এই গরুগুলো আজ বিক্রি করব এবং এইখানে অনেক গাবিও বিক্রি করবেন এবং বাচ্চা সহ, না ভাই? বাচ্চা সহ গাবি। আচ্ছা, যাই হোক, আমরা ধাপে ধাপে একের পর এক সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে গাবিটা ভাই, এটা কি জাতের গাবিটা ভাই? এবং শাহিওয়াল ক্রস আছে, সিন্ধিয়া শাহিওয়াল ক্রস। এটা আপনার এখানে আইসা কয়টা বাচ্চা দিছি? না, এই প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিছি? হ্যাঁ, আমি বাচ্চা কিনছিলাম। আচ্ছা, এদিক দিয়ে আসেন, বাচ্চাটা একটু দেখেন। এই যে বাচ্চা। তো একটা কথা ফাঁকি দিয়ে আপনাদেরকে বলে রাখি, এখানে আমাদের ফরাজি ভাইয়ের কাছ থেকে যারা গরু এবং বাচ্চা সহ কিনতে আগ্রহী, আপনারা কিন্তু সাশ্রয় মূল্য গাবি আছে। 500টা কি বাচ্চা আছে? 500টা বাচ্চা আছে। আচ্ছা, 5টা গাবি বাচ্চা সহ এখানে বিক্রি করা হবো। যা আমরা গাবিগুলো আগে একটু দেখি সবগুলা। এই যে এটা হইছে তোমার গির। এটা গির না? গির। এটা কয়টা বিয়ান দিছে আপনি? এটা এই প্রথম বিয়ান, সবটি এটা প্রথম বিয়ান। এইটা হইছে শাহিওয়াল, এইটারও প্রথম বিয়ান। মানে সবগুলো প্রথম বাচ্চা দিছে? না, এইটা হইছে 3 নাম্বার বাচ্চা। এই 3 নাম্বার বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চাগুলো তো দেখা যায় সবগুলো নাই। না, বাচ্চা আছে, বাচ্চা তো মানুষে দেখে নিতে হবে, বাচ্চা যে ইয়ার মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, ভিডিওর পরবর্তীতে আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইম, আপনারা আগে গরুগুলা দেখেন। আচ্ছা, এটা কি বর্তমানে দুধ দেয়? হ্যাঁ, দুধ দেয়। এটা কয় লিটার দুধ দেয় ভাই? এটা 7-8 লিটার দুধ দেয়। এটা জার্সি। 8 লিটার দুধ দেয়, জার্সি। আচ্ছা, আর এটা হইছে শাহিওয়াল। আসেন আমার সাথে আসেন, এটা হলো শাহিওয়াল। এটা কয় লিটার দুধ দেয়? এটা 5 লিটার 6 লিটার। শাহিওয়ালের উপরে দুধ দেয় না। আমি বললে মানুষ মিথ্যা বলা, বাস্তবের সাথে মিল থাকতে। আচ্ছা, ঠিক আছে। আর এটা কি জাত? এটা তো কালারটা অন্যরকম লাগে। 1 বছর হইছে, এটা গির। এইটার বাচ্চার বয়স 1 বছর হয়, এখনো দুধ দেয়। বাচ্চা প্রথম টাইমে এটা 7-8 লিটার দুধ দেয়। আচ্ছা, বর্তমানে 2-2.5 লিটার দুধ দেয়। বাচ্চার বয়স 1 বছরের উপরে। সবগুলা কি সার বাছুর না গাভীর বাছুর আছে? না, এটির মধ্যে সবটি সার বাছুর। সার বাছুর সবগুলা? সবগুলি সার বাছুর। আচ্ছা, যাই হোক। আর এটা গাভীন, এটার বাচ্চা বড় আছে, এটাও 1 বছর হইছে, আবার 6 মাসের গাভীন। এটা 6 মাসের গাভীন। এটা জাত কি? এইটা হইছে সিন্ধি। সিন্ধি এটা? সিন্ধি। আচ্ছা, যাই হোক, এখানে একটা বাচ্চা কিন্তু আছে। এই যে এটার বাচ্চা, এটা। এই যে আসো, এদিক দিয়ে আসো। এটা দেখা বাচ্চা। এটা এই যে দেখেন বাচ্চাটা, মাশাআল্লাহ অনেক সুস্থ, কিন্তু সুস্থ সবল একটি বাচ্চা। এরকম 5টা গাভী আছে, 5টা বাচ্চা আছে। গাভী আছে আমার কাছে, ফার্মে আছে 15-20টা। আপাতত আমি 5টা দেখাইতেছি বিক্রির জন্য। মানে ফার্মে যেগুলো দেখাইছি এগুলো কি বিক্রি করবেন? হ্যাঁ, যারা ভালো দুধের গাভী, বড় গাভী কিনতে চায়, ফিজিয়ান গাভী এবং জার্সি, শাহিওয়াল, টিয়া সব জাত গাভী আমার কাছ থেকে কিনতে পারবো। বড় গাভী, বড় রেট বা যারা খামার করতে চায়, তারা দুধের জন্য চায়, তারা আমার সাথে যোগাযোগ করলে যে এখান থেকে দুধের গাভী নিতে হবে। আমি অনলি গাভী বিক্রি করি, সার না। যাই হোক, এখানে পরবর্তী এগুলো বিক্রি পরবর্তী আপনি কি চাচ্ছেন যে আরো? হ্যাঁ, আরো গরু আছে আমার, আরো খামারে, এখান থেকে ডেলিভারি হইব? হ্যাঁ, অন্য জায়গা থেকে কালেকশন করবেন আর এখান থেকে ডেলিভারি হইব। তো যাই হোক, আজকের ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সবার প্রতি অনুরোধ রইল। আর যারা গাবি এবং সার গরু বিক্রি করেননি, বড় গরু? হ্যাঁ, সার আছে, সার গরু বিক্রি করবো, সার গরু। আর এখন যা আছে সব সময় মাসে 15 দিন তোমারে দিয়ে একটা লাইভ দিব, ও সব সময় আমি গাবি বিক্রি করব। যাই হোক, আমি কিন্তু জানি যারা বড় ভালো কুরবানি উপলক্ষে আপনি কিন্তু গরু বাজারজাত করেন। কুরবানি উপলক্ষে এই বছর কি আছে? এই বছর আছে কুরবানি উপলক্ষে, কুরবানি সার গরু। এটা পরবর্তীতে দেখানো হবে। সার গরুও বিক্রি করব, কুরবানির জন্য প্রস্তুত করতেছি। আর যারা হাই কোয়ালিটির বড় 20 লিটার 30 লিটার দুধের গাভী চায়, আমার এখানে আইয়া দুহন কইরা এসব গাভী নিতে পারবো। ফিজিয়ান গাভী, যারা জার্সি গাভী ইয়া করতে চায়,
তারা এখান থেকে নিতে পারবো। যারা গির গাবি নিতে চায় দোহন কইরা বাস্তব প্র্যাকটিক্যাল অস্ট্রেলিয়ান আছে কি? অস্ট্রেলিয়ান গরু আছে, অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কয় লিটার দুধ? আমরা জানি অস্ট্রেলিয়ান সবচেয়ে বেশি দুধ 20টা দিয়ে আছে, 25টা আছে। এটা দাম ধরে 20 লিটারের দুধ আছে। প্রথম বিয়ানে 20 লিটার দেয়। এই গাবির ওই দ্বিতীয় বিয়ান আসলে 30 লিটার দিবে। থাকে। মানে প্রথম বিয়ানে একটু কম দেয় দুধ। হ্যাঁ, প্রথম বিয়ানে এই যে বকনার থেকে গাবি হয় এগুলি একটু কম দেয় দুধ। দ্বিতীয় বিয়ানের আছে 25 লিটার দুধের গাবি আছে। আপনার যে গাবির থেকে যে বাচ্চাগুলো জন্ম হয়েছে এগুলো কত পার্সেন্টের বাচ্চা? এইটা তো 100% বাচ্চা, 100% বাচ্চা। 100% ইয়া দেওয়া, 100% গাবি। আর এগুলো সবগুলো তো আপনার খামারের গরু নাই? হ্যাঁ, সব আমার খামারে গরু। যাই হোক দর্শক, আপনারা আমি কিন্তু কোনো দেখতে গাভী পাচ্ছেন, গরুগুলো এখান থেকে কিন্তু একবারে সুস্থ সবল, একবারে খুব সুন্দর গরু। কিন্তু গাবি যারা পালন করতে ইচ্ছুক আছেন আপনারা ফরাজি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমি ওনার নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। যারা গরু মোটা তাজাকরণ এবং ভালো জাতের গাবি যদি খুঁজতে হয় তা আমার সাথে যোগাযোগ করলে, এই ঠিকানায় যোগাযোগ করলে পাবে। দুধের গাবিও পাবে, আবার মোটা তাজাকরণের গাবিও আমার কাছে আছে। সিন্ধি আচ্ছা, আমরা গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আসেন এদিক দিয়ে। আসেন ভাই, আসেন। এই যে আরেক খামারি ভাই এখানে কিন্তু হ্যাঁ। যে আমাদের আসাদ ভাই কিন্তু আসছে। আমি ইতিপূর্বে আসাদ ভাইয়ের অনেক ভিডিও আপনি কিন্তু সার্চি চ্যানেলে, আসাদ ভাই একটা আসাদ বড় ভাই কিন্তু খামারি। এখানে একটা গাবি নিতে আইছে। আপনি কোন গাবিটা চয়েস করছেন ভাই? আচ্ছা আসেন একটু দেখাই। গরুগুলাই পারফেক্ট সুন্দর গরু দেখার মতো গরুটি ভালো গরু দেখার মতো সুন্দর আছে। ওই যে এই গাবিটা আমি এদিকে আসেন। আপনি কি এই গাবিটা নিতে চাইতেছেন? এই গাবিটা আমি পছন্দ করছিলাম। গাবিটা আমার কাছে বাচ্চাটাও সুন্দর, গাবিটাও সুন্দর। এটা না? আমি কিন্তু সবগুলো বাচ্চা কিন্তু আমি বাচ্চাটাও সেই খামারের মধ্যে ঢুকে বাচ্চা। দেখছি, বাচ্চা হ্যাঁ। কিন্তু সবগুলোই মাশাআল্লাহ এর সুন্দর, একবারে ফুরফুরে বাচ্চা। আমারও খুব খামারের চটপট। মধ্যে এইরকম সুন্দর গরু হওয়ার লেগে আমি সব পছন্দ করি যে এইরকম সুন্দর একটা গরু নিতাম। গাবি বাচ্চা দুটোই সুস্থ সবল। যাই হোক ভাই, একলা আশা করি আপনার দাম ধরে যতটি গরু আছে এখনো যতটি গরু আসছে, বেশি গরু আছে খামারির ভিতরে। এই গরু দিও ভালো আছে, এই গরু দিও ভালো আছে। এই গরুটি যারা ছোট ছোট খামারি উদ্যোক্তা নতুন করে নেওয়ার উদ্যোক্তা চেষ্টা করতেছেন, তারা এইগুলো গরু নিলে লাভবান হইবেন। কারণ এই গরুগুলাই গরুগুলো যাতে উঠে যাবে। বালা দুধের দিকটা বালা, গরু অনুযায়ী দুধ বেশি, 5-7 লিটার দুধ। এটা কোনো বাস্তবে দুধ দোয়ায়া নিতে পারবো যে কোনো লুকাইলে। ওই যে এই গাভিটা যে এটা 7-8 লিটার দুধ দেয়, এটা তো ভালো একটা খামারি লাগি ভালো একটা লাভজনক হইব, লাভের গরু। আচ্ছা, আমি মায়ের কাছে মনে একটা জিনিস জানতে চাইবো, আপনি তো এখানে আছেন, গরু পালন করতে হইলে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এত কিছু বুঝে না। এখানে ঘাসের কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি আগে বলবো, গরু কিনতে আসার আগে ঘাসটা লাগায়া তারপর গরু কিনা কি দরকার। জাতের ঘাসটা লাগাইলে সবচেয়ে ভালো ঘাসের হয়? মধ্যে বর্তমানে নেপিয়ার আছে, জারা ঘাস আছে, এরপরে গোয়েতলামা আমেরিকান একটা ঘাস পাংচুং। আছে, পাংচুং আছে, অজানা হাইব্রিড আছে, যেগুলি পানিতে হয়, এই যে বিভিন্ন প্রকারের যেগুলি পানিতে কোনটা হয় বেশি? পানিতে অজানা হাইব্রিড পানিতে। আমাদের এলাকা সবচেয়ে বেশি নিচু এলাকা, তো অজানা হাইব্রিড ঘাসটা আমাদের এখানে হয়। আপনি যেখানে কি ঘাসের কাটিং বিক্রি হ্যাঁ, করেন? ঘাসের কাটিংও আছে। আমি বিক্রি করি না, এমনিও নিতে পারবে যারা ইয়া হয়, আমি এমনি দিয়ে দিই অনেক। যাই হোক, বাইরে অনেক ধন্যবাদ। যারা গাবি কিনতে পারবেন আপনারা কিন্তু সাথে ঘাসের কাটিংও নিয়ে যেতে পারবেন ফ্রিতে। যাই হোক ভাই, কিন্তু সুন্দর একটা অফার দিছে। এই গাভিটা আমার পছন্দ, খুবই পছন্দ লাগছে। এই গাভিটা নেওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমারও তোমার দেওয়ার ইচ্ছা আছে। একটা ভালো গাবি যদি এলাকার ভালো থাকে, একটা মনের গাভী। কাছে ইয়া থাকে। যাই হোক দর্শক, আমরা এখানে এই যে জামাল, এই যে এখানে আরেক খামারি আছে, এই যে এই ভাইও খামারি, উনিও এই চাষের সাথে একলাস জড়িত। ভাইয়ের গরুর খামার না খালি, একলাস ভাইয়ের মাছের ফিশারি দেখার মতো, গরুর খামার দেখার মতো। এরপরে আপনার যে বিশাল পুকুর, যে মাছের ফিশারি গুলাই, এইগুলাইও দেখার মতো। সবকিছু সুন্দর একটা ফিটনেস আছে। এর কাছ থেকে মালামাল যাই নিব, যাই নেয়, মালও লস নাই। মানে তারও আল্লাহ দিতেছে, পাবলিকে যারা কাস্টমার নিতেছে তারারও আল্লাহ দিতেছে। এতে মাল নেওয়া আমি মনে করি সবচেয়ে উত্তম। আমরা যে খামারটা আসছি, খামারটা খুব ভালো পছন্দ লাগতেছে। তবে এত অল্প বয়সে যে একটা ছেলে 40-45 বছর বয়সে যে এত সুন্দর একটা পদক্ষেপ নিছে, এত সুন্দর একটা উদ্যোগ নিছে মাছের খামারে, বাগানে, আম বাগানে, সবকিছু মিলাইয়া। তবে চিন্তার বিষয় আছে যে এত অল্প বয়সে এইগুলি শিখলো করতে, দেখা যায় সে খুব প্র্যাকটিক্যালি শিখছে। এগুলি
প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল অনেকটা ব্যবধান আছে। সে যেভাবে করছে মানে খুব লাভবান। আমি প্রথম কি বলবো, আমি প্রথম আয়া কইছি যে তুমি এগুলো পারতা না, এত অল্প বয়সে শিক্ষিত একটা ছেলে, এই লেখাপড়া করছো, এই কৃষিকাজ করছো না, এই তারপরও এইরকম যে করছে, এখন আমি আসলে শর্মিন্দা তার কাছে। সে যে এত কিছু করছে, ঘরে যে গরুগুলি আছে এই গরুগুলি দুধের গরু, খুব ভালো মানের দুধের গরু। হ্যাঁ, ঘরের গরুগুলো আমরা দেখবো। আচ্ছা আচ্ছা আমরা যাই। দুধের গরু এগুলো ভাই গাভীর বাচ্চা না? গাভীর বাচ্চা সব। যাই হোক, এই বাচ্চাগুলো কিন্তু গাভীর, এই বাচ্চাগুলো বিক্রি করা হইব তো গাভীর সাথে। হ্যাঁ। আপনারা বাচ্চাগুলো দেখেন, এই যে বাচ্চা, এই যে আগে গাভীগুলির এই বাচ্চা, এই বাচ্চা, এরপরে আরো আছে, প্রত্যেকটা গাভীর বাচ্চা আছে এখানে। এই যে বাচ্চাগুলো আপনারা দেখেন, এখানে আইসা দেখা তারপর আপনারা গাভী সহ বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। এই যে এখানে এই গাভীটা দেখো, এই যে এই গাভী। আগান মিতা এদিকে আসেন। এই যে দেখেন, এখানে কিন্তু বড় একটা গাভী আছে, অনেক সুন্দর। আইফোন শর্টকাট আইফোন এদিকে। এইটা হইছে, এই যে অস্ট্রেলিয়ান ফিজিয়ান, আর এটা হইছে গির, ইন্ডিয়ান গুজরাটি গির। এটা হচ্ছে গির না ভাই? গির। এটা হচ্ছে গুজরাটি গির। দেখুন এটা কোয়ালিটি দুধ দেয় ভাই। এটা 12-14টা দিব। দেখ মাশাআল্লাহ, গাভীটা কিন্তু অনেক সুন্দর। এটা 12-14 লিটার দুধ দেয়। এটা হেই যেন নিচে হে গাইয়ের বাচ্চা। এটা এগুলা কি জাত? এইটা হইছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান। এই যে অস্ট্রেলিয়ান ফিজিয়ান না? হুম। এটা কোয়ালিটি এটা 20টা। 20টা? হ্যাঁ, এটা 17-18টা। আচ্ছা, এটা কয় নাম্বার বাচ্চা দিছে এবার? এটা প্রথম বাচ্চা, এটাও এটাও প্রথম বাচ্চা। আচ্ছা। আর এই গরু এই দিকে যাই হোক, এদিক দিয়ে আছে দুইটা। আচ্ছা দেখাইতাছি। দুটো খারাপ করে যে দুটো এনতে আমরা এই দিকে যাই। যাই হোক, এইখানে কিন্তু বিশাল বড় বড় দানবের মতো মনে হচ্ছে আমার কাছে দুইটা গাভী আছে, আমার সমান সমান হয়ে গেছে প্রায়। যে দেখেন আপনারা, এটা কি জাত ভাই? অস্ট্রেলিয়ান ফিজিয়ান। অস্ট্রেলিয়ান ফিজিয়ান। এটা কয় লিটার দুধ দেয়? এটা 20টা। 20 লিটার দুধ দেয়। যাই হোক মাশাআল্লাহ, গাভীটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো। এটা কয় নাম্বার বাচ্চা দিছে এবার? প্রথম বাচ্চা। সবগুলো প্রথম বাচ্চা আপনার? হুম। যে এইখানে আছে আরেকটা। লাতি টাতি দেয়নি? না, লাতি দেন না। যাই হোক মাশাআল্লাহ, গাভীগুলা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কেউ নতুন করে খামার করতেছেন এবং যারা পুরাতন খামারি আছেন, আপনারা হয়তো অনেকে গাভী কিনতে চাচ্ছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে বললেন। যা দর্শকদের উদ্দেশ্যে যারা গরু মোটা তাজন বা দুধের গাভী তৈরি করতে চায় বা কিনতে চায় আগ্রহী, তারা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারে। কারণ গাভী, ছোট গাভী পাললে যে খরচ, বড় গাভীর একই খরচ। কারণ গাভীতে দেখা যায় লেবার চার্জ, কারেন্ট বিল সবই একই আসে। যারা বড় দুধের গাভী করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আর আমার একটা স্বপ্ন, আমি বছরে 2000 মণ দুধ উৎপন্ন করতাম, 3000 মণ মাছ উৎপাদন করতাম। এই টার্গেট নিছি 5000 মণ। এখন আমি গরু আমার কম, বর্তমানে আমি প্রতিদিন 2 মণ দুধ বিক্রি করি। আমার টার্গেট প্রতিদিন 5 মণ দুধের। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার টার্গেটটা আমি ফিল আপ করতে পারি। আমার বছরে 5000 কেজি। আগে আমি ছিলাম মূলত একজন ঠিকাদার, এখন আমি ঠিকাদার থেকে চেঞ্জ হয়ে আমি একজন উদ্যোক্তা হইতাম চাইতেছি। উদ্যোক্তা হইতে গিয়ে আমি এখন নিজে মাছ উৎপন্ন করি এবং বিক্রি করি, এবং গাভীও নিজে দুধ গাভীর ফার্ম করছি দুধ বিক্রি করার জন্য। আল্লাহ যাতে আমার টার্গেটটা ফিল আপ করে, দোয়া করেন। আর উদ্যোক্তা হইতে গিয়ে আমি আবার টার্গেট নিচে একটা ফলের বাগান করতাম। ফলের বাগান যে দুধ আছে, মানে কত লিটার দুধ আপনি উৎপাদন করতে পারতেছেন? বর্তমানে আমি 2 মণ উৎপন্ন করি, কিন্তু আমার দৈনিক টার্গেট 5 মণে। আচ্ছা, যাই হোক, আর 3 মণ আপনার বাকি রয়েছে। আমি আস্তে আস্তে খামারটা বড় করতেছি। খামারের বয়স বেশি না, মাত্র 2 বছর হয়েছে। দেখি আল্লাহ নিয়ে আমার স্বপ্নটা পূরণ করে। যাই হোক ভাই, কিন্তু ফাঁকিতে বাগানের একটা কথা বলে গেছেন, আমি বাগানটা আমি দর্শকদেরকে ঘুরে ঘুরে দেখাইবো। আচ্ছা, আমার এই যে বললাম না, আমার বাবার শখ ছিল আমাদেরকে ফলের বাগান করে দিতে পারে নাই, যে জন্য আমি টার্গেট নিছি 2000 ফল গাছ একটা বাগান করতে। 1000 গাছ লাগাই ফেলছি, এবং 3000 গাছের আবার আমার কাঠের একটা বাগান আছে। 3000 গাছের 3000 কাঠ গাছ আমি রোপণ করছি। এগুলিও ভালো সাইজ। সবাই দোয়া করবেন যাতে আমি কৃষিতে লাভবান হতে পারি, বা আরো কৃষিতে আশেপাশে মানুষকে যাতে অ্যাড করতে পারি। কারণ আমাদের এখানে, আমাদের দুয়ারা বাজারে এখনো দুধের চাহিদা অনেক বেশি। আমি এই সেক্টরে, দুধের সেক্টরে আইসা দেখি আমরা চাহিদার মাত্র 10% উৎপন্ন করতেছি। আরো যারা যারা গাভী করবে, দুধের চাহিদা অনেক আছে। আশা করি তারাও যদি অগ্রসর হয়, আমাদের দুধের ঘাটতিটা মিটবে। সুরমাতে ফিশারির চাহিদা, মাছের যে চাহিদার চেয়ে অনেক উৎপন্ন বেশি, কিন্তু দুধের চাহিদা এখনো রয়ে গেছে, আমরা ফিল আপ করতে পারি না। আমি যে এই সেক্টরে আসার পরে দেখলাম
এই যে কত যে মানুষের প্রয়োজন দুধের, আমরা বিয়ে শাদী বড় অনুষ্ঠানে এগুলিতে দুধ পাওয়ার জন্য অনুষ্ঠান করতে পারি না, এখন তো এই খামারে যোগাযোগ করলে পাওয়া যাবে সবকিছু।